3 নং ওয়ার্ডের 4 নং ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ বিলালের সাথে কথা বলছি। আজকে এই যে আপনাদের গণসংযোগ সম্পর্কে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমিনুল হক ভালো লোক, তাকে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আনাচে কানাচে সব জায়গায় আসছি একই সুর। আমিনুল হক 12 তারিখে নির্বাচনে তাকে সংসদে পাশ করে পাঠাইতে পারলে আমাদের অনেক কর্মস্থান, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পানি, গ্যাস, চাঁদাবাজ মুক্ত করবে উনি আমাদের জন্য। ওনার আরও বেশি ছোটো ছোটো শিশুরা কয় তাদের শিশের জয়। আমিনুল ভাইকে সবাই অন্তর ভালোবাসছে। ওনাকে 16 আসন থেকে ভোট দিয়ে সংসদে পাঠাবো আশা করি। আসসালামু আলাইকুম। আপনার ইউনিট যে 4 নম্বর ইউনিট, এই ইউনিট থেকে সবসময় দেখি আপনি একটা বড় মিছিল নিয়ে 3 নং ওয়ার্ড সেক্রেটারি বা সভাপতি তাদের সাথে মাঠে আছেন, মাঠে থাকেন সবসময়। এটা কীভাবে সম্ভব? দেখেন, আমি আমার বাড়ি ভোলা, আমিনুল হকের বাড়ি ভোলা। আমি আমিনুল হকের জন্য আমার জান প্রাণ দিয়া এই নির্বাচন 12 তারিখ পর্যন্ত রাত দিন 24 ঘন্টা আমার ঘুমকে হারাম করে আমি মানুষের ঘরের দুয়ারে ভোটের জন্য যাই। ওনারা ভোট দেওয়ার জন্য অনেক কান্ডারি। আমিনুল হকের ভোট দিতে পারলে, সংসদে পাঠাতে পারলে আমাদের অনেক অবদান থাকবে। আচ্ছা, 3 নং ওয়ার্ডে কি ধরনের সুবিধা আপনার প্রয়োজন? আমিনুল হক সাহেব বিজয় হয়ে আসলে কি হ্যাঁ, চান? আমার গ্যাস, পানি, রোড, কার্ড, বিভিন্ন মানুষের বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড তার কাছে আবদার করবো আমি। আচ্ছা, এই যে আপনার 4 নম্বর যে ইউনিট, এর আশেপাশে কিছু বস্তি আছে নিম্নমানের, যেমন ওখানে কিন্তু মাদকের আখড়া, এগুলি কিভাবে সম্ভব রোধ করা? এগুলা আমার জানেন, আমিনুল হককে বিপুল বোর্ডে আমি সংসদে পাঠাইতে পারলে আমি আমিনুল হককে, আমিনুল ভাই অটল আছে এই সন্ত্রাস মুক্ত গাঁজা বিভিন্ন সে আইনগতভাবে লড়াই করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন, আমরা একটু পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গণসংযোগে। এই ব্যবস্থা সমাধান হবে আল্লাহর রহমতে। এটা পরে এটা সমাধান এখানে লিখে দিচ্ছি। ভাই একটু ডাক দিয়ে গেলে নিয়ে নিলে তো হয়ে যায়। ভালো আছেন? 12 তারিখ ভোট কেন্দ্রে মিডিয়াদের জন্য এত কাছে গা সমস্যা